আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ জয় বাংলা। দর্শক, আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছে। বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিঁড়তেও লাগবে না। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দল আজকে বাংলাদেশ থেকে ব্যান হলো। আর একটা গুড নিউজ দেই আপনাদের জন্য, যারা মানে এই নিউজটার জন্য অপেক্ষা করছিলেন। তো দিস ইজ ওয়ান অফ দ্য গুড নিউজ। এটাই চেয়েছেন অনেকেই। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপনি যত বড় শক্তিশালী হন না কেন, পিপলস পাওয়ার ইজ আলটিমেটলি সুপেরিয়র। গ্রেট। উই স্যালিউট প্রফেসর ডক্টর ইউনুস দি গ্রেট। উই স্যালিউট দি বস ডক্টর ইউনুস। এক্সিলেন্ট। প্রশংসার ভাষা নেই। সবাই একবার আলহামদুলিল্লাহ পড়েন। এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে। তো হাইকোর্ট, উচ্চ আদালত, আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে, ছাত্র জনতার ঝড় তুফান। দুইটা জিনিস করতে হবে, ম্যাজিকের মতন কাজ করে গেছে স্ট্যাটাসটা। ঈদের দিন ফিরে এসেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। বাংলাদেশের জনগণের জন্য আজকে নতুন আরেকটা ঈদের দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বহুত বড় গেম খেলা হয়ে গেছে, কিন্তু বিপদে আছে, বড় দল বিপদে আছে। এখন উনি কোন পথে যাবে, এইটাই হলো দেখার বিষয়। মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে, কারণ রয়ের কানেকশন আছে না, পাওয়ারফুল লোক। ওই শুয়ারের বাচ্চারে দিয়া এই রয়ের বাতলামি আপলামি শুরু হয়েছে। এই সুযোগ ভারতের আতঙ্ক এখনো কাটেনি, তাই তারা বলছে যে পাকিস্তান সম্ভবত এখনো সেই বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। তারা আঘাত হানছে ক্রমাগতভাবে। সব মিলিয়ে ভারত বুঝতে পারছে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই আরো একটি সুসংবাদ। দর্শক, যে সুসংবাদটি আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তবে এর আগে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে আপনারা রাষ্ট্রপতির অপসারণ চান কিনা বা রাষ্ট্রপতি পদত্যাগ করুক এটা চান কিনা, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি দর্শক, এরই মধ্যে আপনারা কিন্তু একটি বিষয় খেয়াল করেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পলায়নের পর থেকে সবাই কিন্তু এই সরকারকেই দায়ী করে আসছিল যে এই সরকারের ম্যান্ডেট ছাড়া কোনোভাবেই এত বড় একটি পদধারী ব্যক্তি কখনোই দেশ ছেড়ে চলে যেতে পারবে না। দর্শক, এমনটি সাধারণ জনগণ মনে করলেও একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ফাঁস হয়েছে যে আব্দুল হামিদকে সাহায্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার যোগাযোগ হতো এবং তারা দুজনেই ছিল রয়ের এজেন্ট। দর্শক, এই বিশ্লেষক কেন এমন মন্তব্য করেছে, তার কাছে ঠিক কি কি তথ্য প্রমাণ রয়েছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই নিউজটি মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ জয় বাংলা। দর্শক, আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। বিএনপি ছাড়াই নিষিদ্ধ। জামাত শিবির পারে, তরুণ প্রজন্ম পারে, হুজুররা পারে। বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিঁড়তেও লাগবে না। বিএনপি শেষ। আগামী 8 বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হবে। এই যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, যদি কালকে বিএনপি নিষিদ্ধ চায়, আকাম করলে নিষিদ্ধ না, পিটাই একদম ভারতে পাঠিয়ে দেবে। গয়েশ্বরকে তো ভারত রাখবে, অন্যগুলোকে তো ভারত রাখবে না। অন্যগুলোকে তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। ওই যে এখন ছাত্রদলে মাস্টার মাইন্ড বের হয়েছে না, যে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে। তো কিছুদিন পর দেখবেন যে বাটপারগুলো এটা বলবে যে আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে, তখন ছাত্রদল সভাপতি পাড়ার ঘরে পাড়া এক বইরা খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে। অতএব এই বিএনপির কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে না। জনগণ বিএনপিকে গণে না, সুযোগ দিয়েছিল। পিনাকি সাজিসেরা বলেছিল যে খালেদা জিয়া যদি আসতো কত ভালো হতো, কিন্তু আসে নাই। 2 দিন পর ক্রেডিট চাইতে আসুক। আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইতে ওদের কোনো ক্রেডিট নাই। বিএনপির অনেক সাধারণ কর্মী সমর্থকদের ক্রেডিট আছে, কিন্তু বিএনপির যে আপামর যে জনসাধারণ তাদের ক্রেডিট আছে, কিন্তু নেতৃবৃন্দের কোনো ক্রেডিট নেই। এরা বলেছিল যে না, আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই। তারপরে কিন্তু ধান্দাবাজি করেছে, অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বাংলাদেশ জার্মানিতে যেরকম ডি নাজিফিকেশন হয়েছে, তো বাংলাদেশে একদম ডি আওয়ামিফিকেশন হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না। বিএনপি যে যুক্তি দিত যে নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয়, বিচার করুক। তো নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্য, এর মানে বিচার হবে, আইন সংশোধন হচ্ছে, সব হবে।
একদম বিএনপি মাঠে মারা খেয়েছে, কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারলো না। এখন এখন কি করবে বিএনপি? কই বিএনপি? তারেক রহমান কি করবে? ঘুম হবে আজকে? মির্জা ফখরুল ঘুম হবে? গয়েশ্বর ঘুম হবে? না মাল খেতে হবে? মাল না খেলে ঘুম হবে না আজকে। ভারতের দালালি করেছে না, ভারতের দালালি করে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে। আগামী দিনে জনগণ বিএনপিকে ধরবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বিএনপিকে ধরা হবে। তো দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু এক্সিকিউটিভ অর্ডারে না, 4 ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এবং জুলাই সনদ আসতে যাচ্ছে। কিভাবে? 5 আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে জনগণ কর্তৃক, 10 মে 2025 এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হলো। এরপরে ট্রাইব্যুনালে বিচার হবে, আইন সংশোধন করা হচ্ছে। এরপরে জুলাই সনদে নিষিদ্ধ হবে, এটা কনস্টিটিউশনে থাকবে। এর মানে পলিটিক্যালি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বা লিগালি জুডিশিয়ারির মাধ্যমে হবে। অ্যাট দি সেম টাইম আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কনস্টিটিউশনালি। অতএব জাতিসংঘ, যুক্তরাষ্ট্র কেউ বাঁচাতে পারলো না। তো বিএনপি তো অনেক কিছু বলেছেন, এখন একটু রাজপথে নামেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটু প্রতিবাদ করেন, একটা বিবৃতি দেন, পিটাই একদম পিঠের চামড়া উঠিয়ে দেবে। নামেন না পারলে, আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামেন। আমি তো বললাম আমরা আছি রাজপথে, কোথায় আসবেন? শাহবাগ, পল্টন, নয়া পল্টন, পুরনো পল্টন, বিএনপি পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে একটা মিছিল করেন। মায়ের কাকে বলে আমরা দেখাই দিব। ভারতের আতঙ্ক এখনো কাটেনি, তাই তারা বলছে যে পাকিস্তান সম্ভবত এখনো সেই বিস্ফোরণ ঘটিয়ে চলেছে, তারা আঘাত হানছে ক্রমাগতভাবে। খবর হচ্ছে এই, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে জম্মু ও কাশ্মীরে ফের কানে আসছে বিস্ফোরণের শব্দ। অস্ত্র বিরতির কি হলো? প্রশ্ন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দর্শক, এই খবরের শিরোনাম থেকে বুঝতে পারছেন যে ভারত কতখানি আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। পাকিস্তান একযোগে 36টা শহরে হামলা চালানোর পর রীতিমতো থরেকম্প শুরু হয়েছে ভারতের ভেতরে, এবং তার বহিঃপ্রকাশ ঘটছে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর কথায়। এখানে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির পরেও জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার রাত 9টার কিছু আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি। অস্ত্রবিরতির কি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর। কিছু সময় পর একটি ভিডিও সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন ওমর। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ওই পোস্টের কিছুক্ষণ আগে সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে জম্মু শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সংবাদ সংস্থা ANI এর সমাজ মাধ্যম পাতায় জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের উধমপুর এলাকাতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি শনিবার রাতে রাজস্থান, বারমেড, জৈসলমের এবং পাঞ্জাবের পিরোজপুর ব্ল্যাক আউট হয়েছে। তার মানে দর্শক এখনো বুঝতে পারছেন যে তাদের আতঙ্ক কাটেনি, এখনো ব্ল্যাক আউট হয়েছে। তার মানে অন্ধকার করা হয়েছে, তার কিছু ছবি দেখা যাচ্ছে যে বিস্ফোরণের শব্দ এবং এক রাতের অন্ধকারের একটি ভয়াল ছবি পোস্ট করছে আনন্দবাজার পত্রিকা। দর্শক, এর আগে আমি বলেছিলাম যে পাকিস্তানের এই ভয়ঙ্কর তোপ যে দাগলো ভারতের মাটিতে, এইটা ভারত সম্ভবত নিতে পারবে না এবং তাদের ভয়াবহ কিছু ক্ষতি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের সুপারসনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদগারে, যেখানে ক্ষেপণাস্ত্রগুলো মজুদ করা হতো, সেখানে হামলা চালিয়েছে পাকিস্তান। হামলা চালিয়েছে রীতিমতো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SC-400 সেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে, যার মূল্য $1.5 বিলিয়ন মার্কিন ডলার। এর আগে তাদের 5টি যুদ্ধ বিমান সহ অন্যান্য যে সমস্ত ব্রিগেড ধ্বংস করেছে সেগুলোর মূল্য পরিমাপ করা হয়েছে প্রায় $1 বিলিয়ন উপরে। সুতরাং এত ক্ষতি এবং যেই ওই অঞ্চল দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, পাকিস্তান একের পর এক তোপ দেখেছে, 500 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের কর্মকর্তা নিহত হয়েছে। পুরো ক্ষয়ক্ষতির চিত্র তারা আনছে না। পরিস্থিতি এমন যে তারা দ্রুত বেগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে শরণাপন্ন হয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অসীম মুনির, পাকিস্তানের যে সেনাপ্রধান, তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে যে যথেষ্ট হয়েছে, আর না, ভারত এখন পিছু উঠতে চায়। তো সাথে সাথে পাকিস্তানও বলেছে এই মুহূর্তে যদি ভারত হামলা বন্ধ করে তাহলে তারাও হামলা বন্ধ করবে। এর আগের পরিস্থিতি দর্শক আপনারা জানেন যে 3টা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত। সেই হামলাগুলো প্রতিহত করেছে সত্য, কিন্তু তার বিপরীতে তারা তাদের যে ক্ষেপণাস্ত্রের মজুদগার সহ প্রায় 36টি সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান, যে কারণে আর টিকতে না পেরে এবং ভয়াবহতা যে তৈরি হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি, সব মিলিয়ে ভারত বুঝতে পারছে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। তো তারপর কেন এখনো পর্যন্ত রাতের বেলা সেই জম্মুতে বিস্ফোরণ হচ্ছে? মির্জা ফখরুল র বা ভারতীয় বা হিন্দু এটা বলতে তিনি লজ্জা পান না। দেখেন সে কি বলছে, হিন্দু মুসলিম একই বৃত্তে দুটি ফুল। আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘন্টার ধ্বনিতে। আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার। কে হিন্দু কে মুসলমান এগুলো ভুলে গেলে চলবে না।
আপনাদের একটা কথা বলি, বাংলাদেশে একজন জাতীয় কবি বানাইছিলেন এরশাদ সাহেব, তার নাম ছিল শামসুল হক। শামসুর রহমান। উনি বলছিলেন, সকালবেলা আজানের ধ্বনি যখন শুনি মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা শুনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি বলেছিলেন শামসুর রহমানের এই মন্তব্যের পরে, যে তা তো শুনবাই, ফজরের সময় আজান শুই না তুমি বেশ্যার ডাকি তো মনে হবে, যার যেটা অভ্যাস, ছোটকাল থেকে যার যেটা প্র্যাকটিস। তো মির্জা ফখরুল যদি কয় তার সন্ধ্যা মাগরিবের আজান দিয়ে শুরু হইতো না, তার সন্ধ্যা শুরু হইতো শাক আর ঘন্টার ধ্বনিতে, এ তো নামাজ পড়ে নাই কোনোদিন। নামাজের ভারতের যৌথ নাগরিক, দ্বৈত নাগরিক, ভারতীয় নাগরিক, বাংলাদেশের নাগরিক, সন্ধ্যার সময় হ্যাঁ ঘরে হ্যাঁ ডুগডুগি বাজাইতো, তবলা বাজাইতো, ওখানে তো আর আল্লাহু আকবার কইয়া কেউ নামাজ পড়তো না, তার কানে তো কোরআনের ধ্বনি চাইতো না, তার কানে তো হাদিস ঢুকতো না, তার কানে ঢুকতো ওইটা। দেখুন, এই হামিদ ৭৭ সাল থেকে রয়ের দালালি করছে, এটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক জানে। ওই কিশোরগঞ্জের ফজা আছে না, যে শুয়ারের বাচ্চা আজে বাজে কথা কয়, এই ফজা, ফজলুর রহমান, এই হারামজাদা। আমি অনেক সময় বলি, কেউ যদি দুইটা লাতি দেয় তাহলে আমি পয়সা দেবো, আমার বলতে ইচ্ছা করে এই বলদের বাচ্চারা কেউ দুইটা লাতি দেয় না কেন, দুইটা যদি কেউ লাতি দেয় তাহলে তো আমি খুশি হয়ে যাই, তার একটা গিফট পাঠাইতে পারি। আচ্ছা, তো এখন এই ফজার মতো লোকজনরা বলছে, মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে, কারণ রয়ের কানেকশন আছে না, পাওয়ারফুল লোক। রয়ের লোকজনরা ভারতীয় হাই কমিশনে যাইয়া বৈশা বৈশা মদ খায়, বিয়ার খায়, লাগে একটু গরুর মুতো খায় বা গোবর খায়, এবং ভারতে যেতে গেলে তাদের কোনো চিকিৎসা খরচ লাগে না, তাদের কোনো ভিসা লাগে না, তাদের প্লেন ফেয়ার দিয়ে দেয়। এটা এই চর্চাটা শুরু করছে কিন্তু সিরাজুল আলম খান, ওই দাড়ি মোসালা কুত্তার বাচ্চা, যারে আপনারা কেউ দাদাবাই, গুরুবাই, হারামজাদাবাই, তত্ত্ববাই, তাত্ত্বিক, বালছোল কেউ বলেন না, সিরাজুল আলম খান ওই শুয়ারের বাচ্চারে দিয়া এই রয়ের বাতলামি আতলামি শুরু হয়েছে। এই সুযোগ শেখ নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ নিছে, হাসিনা শেখ নিছে, সবাই নিছে। হামিদ যদি ৭৭ সাল থেকে এই রয়ের সেবা যত্ন করে, রয়ের সেবা দাস হয়, রয়ের সেবা দাস হয়েছে। এবং আরো একটা কথা, 99% রয়ের সেবা দাসরা দ্বৈতভাবে ভারতের নাগরিক, তাহলে হামিদও ভারতের নাগরিক, অবাক হওয়ার কিছু নাই। আপনারা যদি হামিদের কোনো একটা জায়গায় দেখেন ভারতীয় পাসপোর্ট এবং ভারতীয় আধার কার্ড আর অন্যান্য কিছু, তো আপনারা দেখবেন যে অল রাইট, সে ভারতীয় নাগরিক। তাকে রাষ্ট্রপতি বানাইছে। রাষ্ট্রপতি বানানোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যকে কিভাবে এস্টাবলিশ করা যায়, বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে ডিস্ট্রয় করে বাংলাদেশকে ভারতের আওতাভুক্ত করা যায়। এজন্য হামিদ তার জীবন উজাড় করে দিয়ে কাজ করেছে। ওই যে জুলাই ঘোষণাপত্র, সেটাকে আমলে নিছে, সেটাও তারা স্বীকৃতি দিবে। ট্রেন মিস করলেন না, আয় হায় ও ভাই সাহেব দৌড় দিয়ে আইয়েন, গাড়িকে হোক করছে, স্টেশনের টিকিট মাস্টার লোক ডাকাত করছে, ভাই সাহেব দৌড় দিয়ে আইয়েন। একটুখানির জন্য ট্রেন মিস করলেন। বারবার বলতেছিলাম যে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে থাকেন, এদের নিয়েই, এদের বুকে নিয়েই রাজনীতি করেন, এদের দল গঠন করার দরকার নাই তো। আপনারা যদি বুকে নিয়ে নিতেন আর বলতেন তোমাদের দায়িত্ব আমরা নিলাম। দেখেন ভাই ব্রাদার, কেমন অবস্থা দাঁড়াইছিল। আজকে যদি এটা আদায় করতে না পারতো, এরা সবাই ঝুলা পড়তো ভাই, সবাই ফাঁসিতে ঝুলা পড়তো। ওরা কোথায় গিয়ে দাবি আদায় করলো? শাহবাগ। ওই শাহবাগেই কিন্তু গোড়াপত্তন হয়েছিল, অঙ্কুর জন্ম নিছিল ফ্যাসিবাদের। আর এই ফ্যাসিবাদের গাছটাকে বাঁচায় রাখছিল কালো টাকা দিয়া, রাতের বেলা বিরিয়ানি সাপ্লাই কইরা, গাঁজা সাপ্লাই কইরা, ওই যে কি মদ, তারপরে ওই যে কি ফ্যান্সিডিল এগুলার বোতল পাওয়া যাইতো ওদিকে চারিদিকে, পুরো রমনায় ভইরা গেছিল তো এগুলায়, বুঝছেন। আর ওই মঞ্চ থেকে কি দাবি করছিল? কাদের মোল্লার ফাঁসি চাই। আইন বলতেছে কি ওনার যাবজ্জীবন, না ওই আইন মানে না। এই শাহবাগ থেকে বলল ওনার ফাঁসি চাই, আর সেটাকেই মাইনা নিল শেখ হাসিনা, নতুন আইন তৈরি কইরা ওনাকে ফাঁসি দিয়া দিল। আজকের এই যে বুদ্ধিজীবীরা, একটু আগে দেখলাম একজনকে আয়সা বলতেছে এটা কি ফ্যাসিবাদী আচরণ না, এটা কি ফ্যাসিবাদী আচরণ না, এই সরকার নাকি এটা ফ্যাসিবাদী আচরণ করছে। আমার প্রশ্ন হইলো, সেদিন কি ওটা ফ্যাসিবাদী আচরণ ছিল না? একটা মঞ্চ দেখে বলবে আর ফাঁসিতে ঝুলাই দিবে
জানেন ওইখান থেকে বলতো জাতীয় পতাকা অর্ধনিম্ন থাকবে না, উপরে থাকবে, নিচে না উপরে, ওইখান থেকে ঘোষণা দিত। আর সেই ঘোষণা সচিবালয়, সরকারি অফিসে সব জায়গায় পালন করছে। ওইখানে একটা প্যারালাল সরকার তৈরি করে ফেলাইছিল। ওই যে কি সরকার যিনি ছিল, ইমরান সরকার, ওইখানেই কিন্তু বুঝছেন ওই যে ফ্যাসিবাদের জন্ম। আর ঠিক ওই জায়গাটাই দাঁড়ায়া ফ্যাসিবাদের কবর দিয়ে দিল হাসনাত আব্দুল্লাহ। আপনারা যারা বলতেন ওদের ডাকে কে আসে কে আসে, ওরা কয়েকজন লোক থাকে, ওদের চেয়ে বেশি চ্যানেলের ক্যামেরা থাকে। এখন বুঝছেন কে আছে ওদের পাশে? হ্যাঁ, আপনারা বুঝেন না? আপনারা বুদ্ধিজীবীরা এতদিন এই 9 মাসে 10 মাসে একটা বার কি বলছেন আপনাদের মুখে যে শাপলা চত্বরে ওরা কেন আসছিল? ওরা আসছিল প্রতিবাদ করতে। এই শাহবাগীরা যেখানে এই যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, এখান থেকে আল্লাহ রসুলদেরকে অপমান করা হইতো, নবীজিকে নিয়ে কটূক্তি করা হইতো, ওইটার প্রতিবাদ জানাইতে আসছিল। কিন্তু রাতের অন্ধকারে ওই মতিঝিল শাপলা চত্বরে সমস্ত লাইট অফ কইরা, সমস্ত চ্যানেল সরাইয়া দিয়া, সমস্ত ক্যামেরা বন্ধ কইরা দিয়া, নেটওয়ার্কের বাইরে যায়া যে হত্যাকাণ্ড চলছিল, ওই হত্যাকাণ্ড নিয়ে আপনারা বুদ্ধিজীবীরা কেউ কে একবার কথা বলছেন? বলেন নাই। শিবির কথা বলছে, শিবিরের সভাপতি বলছে ওই হত্যার বিচার চাই, বিডিআর হত্যার বিচার চাই, জুলাইয়ের হত্যার বিচার চাই। চিন্তা করেন কেমন একটা সরকার 16 বছরে 3টা বড় হত্যাকাণ্ড চালাইছে, যে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে না। জাতিসংঘ থেকে বলতেছে অপরাধী, আপনারা কেউ অপরাধী মাইনা নিতে চান না। এখানে কি বলা হয়েছে? এখানে আইনের ফাঁকে ফেলে দেওয়া হয়েছে যে কোনো সন্ত্রাসী গ্রুপ যদি থাকে, কোনো সন্ত্রাসী দল যদি থাকে, কোনো দল যদি সন্ত্রাসী কার্যক্রম করে, তাদেরকে নিষিদ্ধ করা যাবে। আর দেখেন আপনি 10 মাসের অডিও কল নেন শেখ হাসিনার, একটা অডিও কল পাবেন দেশপ্রেমের কথা। সমস্ত অডিও কলে ওনার আক্ষেপ, ওনার ক্রোধ, ওনার ক্ষোভ এবং সন্ত্রাসী কথাবার্তা। ওরে ধরো, ওরে মারো, ওর নামে লিস্ট করো, মার্ডার করার লাইসেন্স পাওয়া গেছি, 273 জনকে খায়া ভালামু, ওর ঘরেতে আগুন দাও, ওর ঘর পোড়াও। এগুলা কোন নেত্রীর বক্তব্য হইতে পারে? দেশে তো একটা কিছু ঘটছে, তাই না? কত বড় একটা মহাশক্তি ছিল শেখ হাসিনা, আপনারা খেয়াল করে দেখেন। তার সঙ্গে কে না ছিল? দেশের প্রতিটি অর্গান ছিল তার সাথে, র্যাব, পুলিশ, আর্মি, সচিবালয় এবং তার নিজের দলে। তারা দাবি করে অর্ধেক লোক তাদের, তার মানে কি 10 কোটি, তার মানে কি 18 কোটি, 9 কোটি তাদের, বাদ দেন 5 কোটি লোক তাদের। ওই 5 কোটির সাথে দেশের সমস্ত অর্গানের সাথে এই এনসিপি যারা জড়িত এবং আরো যারা আছে বাইরে, সারা দেশেই আছে, প্রবাসেও আছে ভাই, ওনারাও এভিডেন্স বন্ধ করে যুদ্ধ চালাইছে। এরা কিন্তু সবাই এই যুদ্ধের সৈনিক। এদেরকে মাথায় নিবেন না, এদেরকে মূল্যায়ন করবেন না, এদেরকে বাদ দিয়া আপনাদের 32 দফা, আপনাদের 32 দফার মধ্যে ওদের একটা দফা নাই কেন? তাহলে কি রাজনীতি করবেন? দেখেন হাসনাত আব্দুল্লাহর ডাকে কে আসে নাই? বলেন কে আসে নাই? হেফাজতে ইসলাম, চরমনাই পীর সাহেব, আমাদের যে জামাতে ইসলাম, শিবির, প্রতিটি রাজনৈতিক দল যারা ইসলামিক মাইন্ডেড সবাই আসছে, এবং আরো যে দলগুলো আছে সব দলই কিন্তু আসছে, একমাত্র বিএনপি আসে নাই। আপনারা 10 মিস করছেন, 10 মিস করছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসেবে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।